ও, আপনি তো শূদ্র। শাস্ত্র নিয়ে যে ব্যাখ্যা আপনি দিলেন সে অধিকারই তো আপনার নেই। শাস্ত্রীয় বিধানে তো আপনার জিজ্ঞাসাদন করা উচিত। আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণ কখনো মিথ্যা বলে না। আমার গলায় নবগুণের পৈতা আছে। আপনি যে নবগুণের পৈতে দেখালেন, এই 9টা গুণ কি কি আপনি জানেন? কেন জানবো না? সম, তপ, দম, সম, সম, দম, তপ, সম, দম, সম, দম, সম। 9টা নাম মনে রাখতে পারছেন না, অথচ বড় বড় সংস্কৃত শ্লোক তন্ত্র মন্ত্র মনে রেখে কিভাবে পুজো পার্বণ বিবাহ শ্রাদ্ধ করেন? নাকি এগুলোর নামে মানুষকে ধোঁকা দিচ্ছেন? মতুয়া মতে মায়ের শ্রদ্ধা অনুষ্ঠান করাতে আমার প্রতি যে অত্যাচার করা হচ্ছে, আমি তার বিচার চাই ধর্মাবতার। আজকের কাছারির কার্যক্রম শুরু করা হোক। ধর্মাবতার, আরো কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য ব্রাহ্মণ পুরোহিত প্রণব ভট্টাচার্যকে কাঠগড়ায় ডাকার অনুরোধ রাখছি। প্রণব ভট্টাচার্যকে হাজির করুন। প্রণব ভট্টাচার্য হাজির। আচ্ছা প্রণব বাবু, অমল বাবুর মায়ের শ্রদ্ধানুষ্ঠানের দিন আপনারা দল বেঁধে কি করতে গিয়েছিলেন? আপনাকে কে বললো যে আমরা দল বেঁধে গিয়েছিলাম? ও, তার মানে আপনারা দল বেঁধে যাননি, আপনি একা গিয়েছিলেন, তাই তো? ধর্মাবতার, প্রণব বাবুকে উল্টো পাল্টা প্রশ্ন করে হয়রানি করা হচ্ছে। ঠিক বলেছেন ম্যাডাম, ওনারা প্রথম থেকেই একজন ব্রাহ্মণ পুরোহিতকে হয়রানি করে বিভ্রান্ত করে চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাই নাকি মিসেস মিতালি? প্রণব বাবুর কথাবার্তা শুনে তো মোটেও নাবালক মনে হচ্ছে না। ওনাকে হয়রানি করব আমি? আপনার কি তাই মনে হচ্ছে? একের তো সজনের ডাটা, তাতে আবার সর্ষে বাটা। মিসেস মিতালি, আপনি থামুন। প্রণব বাবু বলুন, আপনারা দল বেঁধে কি করতে গিয়েছিলেন? বললাম তো, আমি একদম অমল বিশ্বাসের বাড়ি যাইনি। ওই অমল বিশ্বাস ওই মুতুদের নিয়ে যা করে বেড়াচ্ছে তাই দেখতে যাব আমি। অমল বাবু মতুয়াদের নিয়ে যা সব করে বেড়াচ্ছে, আচ্ছা ওই যা সব বলতে আপনি কি বোঝাতে চাইছেন? বুঝলেন না? ওই মতদের অনুষ্ঠান মানেই তো ঢলাঢলি, কোলাকুলি, লাফালাফি, ছে ভাবতেই কেমন লাগে। ও, এই ব্যাপার। আচ্ছা, জীবনে কোনোদিন হরিনামে মাতোয়ারা হয়ে দেখেছেন? ছাড়ুন, ওসব আপনার মাথায় ঢুকবে না। বলুন, আপনারা দল বেঁধে কতজন গিয়েছিলেন? ধর্মাবতার, প্রণব বাবু বারবার বলছেন উনি সেখানে যাননি, তারপরেও তাকে একই প্রশ্ন করে বিভ্রান্ত করে চলেছে। ধর্মাবতার, আমার বিশ্বাস
প্রণব বাবুই এই ঘটনার সাথে সম্পূর্ণভাবে জড়িত। কারো বিশ্বাসের ওপর কাছারি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না। আপনার তথ্য প্রমাণ সহ পেশ করুন। আমি সেটাই করছি ধর্মাবতার, কিন্তু প্রণব বাবুকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ দেওয়া হোক। আচ্ছা, করুন। প্রণব বাবু, আপনি বললেন অমল বাবুর মায়ের শ্রদ্ধানুষ্ঠানের দিন যে ঘটনা ঘটেছিল আপনি সেখানে ছিলেন। হ্যাঁ, কখন বলবো আমি? আমি তো বললাম আমি সেখানে যাইনি, আমার বইয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি নিজে যাননি, কিন্তু আপনি লোক পাঠিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, আরে না, আমি লোক পাঠাতে যাবো কেন? আমি কোনো লোকজন পাঠাইনি। তাহলে অমল বাবুকে যে মারধর করেছে তার নামটা কি যেন প্রণব বাবু? ওর নাম ওই কেশব বিশ্বাস। কেশব বিশ্বাস। ও, তাহলে কেশব বিশ্বাসকে আপনি পাঠিয়েছিলেন, তাই তো? ধুর, আমি কেশবকে পাঠাতে যাবো? ধর্মাবতার, সঠিক তথ্য জানবার জন্য কেশব বিশ্বাসকে কাঠগড়ায় ডাকার অনুরোধ রাখছি। ঠিক আছে প্রণব বাবু, আপনি বসুন। কেশব বিশ্বাসকে হাজির করুন। কেশব বিশ্বাস হাজির। এটা দেখে দেখে পাঠ করুন। মুই তো লেহা পড়া জানি না। এই যে কি কইলেন পাক নাকি, হ্যাঁ তো মুই কইতে পারবো না। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ও এই কথা, যা কমু সত্য কমু, সত্য ছাড়া মিথ্যা কমু না। আপনি তাহলে কেশব বিশ্বাস? হায় হায়, মোর নাম কেশব বিশ্বাস। আপনার বাড়ি কোথায়? আগে বাড়ি ছেলে ওই বরিশালের ঝালকাড়ি, এখন খাই ওই শিমলপুর, ওই অমর গোবাড়ির ধারে মো গোবাড়ি। আপনি কি কাজ করেন? আপনার পেশা কি? মুই ওই প্রণব ভট্টাচার্যের বাড়ি কাম কাজ করি, আর ওই মাঝে মধ্যে এদিক ওদিক জোন বা দাও দি। আর ওই যে আপনি পেশা নাকি কইলেন, সেটা তো মুই জানি না, আর যেটা মুই জানি না সেটা আপনার কমু কেমনে। আচ্ছা, তাহলে অমল বিশ্বাসের বাড়ির অনুষ্ঠানের দিন আপনারা দল বেঁধে কতজন গিয়েছিলেন? মেলা কয়জন গেছিলাম, হগল ডিমরে লিলাই দিয়া পাঁচ দিয়ে হগল ডি সরছে। ধর্মাবতার, এই কেশব বিশ্বাসের মাথায় গন্ডগোল আছে। তাই আমার অনুরোধ, তাকে যেন উল্টো পাল্টা প্রশ্ন করে বিব্রত করা না হয়। ধর্মাবতার, সত্যটা জানবার জন্য যেটুকু প্রয়োজন আমি সেটুকুই প্রশ্ন করছি, আমাকে যেন বাধা দেওয়ার চেষ্টা করা না হয়। মিসেস মিতালি, আপনি বসুন, অযথা সময় নষ্ট করবেন না। ধন্যবাদ ধর্মাবতার। আচ্ছা কেশব বাবু, আপনার আইনজীবী আপনাকে পাগল প্রমাণ করতে চাইছেন, শুনেছেন তো আপনি? হায়, এখন মানুষের কথা শুন গে এখন পাগলই হইছি আর কি। লোকের কথা শুনে মানে? আপনি কার কথায় কাজ করেছেন? হয় এই নামগুলো কইয়া আবার একটা লেডা বাজাই, যা মোরে কইতে মানা হরছে, হ্যাঁ যদি মুই কই হেলে তো মোরে কামেল হবে না। হ্যাঁ সে না খাওয়া বাজলে হ্যাঁ সে দেখ পেয়ে না কেডা? কে আপনাকে সত্য কথা বলতে বারণ করেছে, আর কেই বা আপনাকে কাজে নেবে না? আপনি কার বাড়ি যেন কাজ করেন বলছিলেন? আপনি প্রণব ভট্টাচার্যের বাড়িতে কাজকর্ম করতেন, তাই তো বলেছিলেন। তাহলে উনি কি আপনাকে বলতে বারণ করেছেন? কি যন্ত্রণা রে ভাই, ওই ঠাউর মশার কথা হুন গিয়া দুইটা সুপার দিয়া কি লেডাই না বাদাইছে। এখন সত্য কইলে পিডানি খামু, আর মিথ্যা কইলে জেল খামু। এখন জামু কোন দিক? দুটো চর দিয়ে মানে?
তাহলে অমলবাবুকে কি আপনি মেরেছেন? মারি নাই মোডে দুধে সুপার দিছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু অমলের বউকে মারলেন কেন? না মুই মারি নাই, মুই যখন ওই অমলের দুইটা সুপার দিছি তখন অমলের বউ মরে আইছিলে ঠেয়াইতে। সেই সময় ওই কি যেন নামটা ঠিক মনে নাই, হে আইয়া ওই অমলের বউকে ধাক্কা দিয়ে ফেলাইতেছে। প্রণব বাবু, আপনি ওখানে বসে কেশব বিশ্বাসকে ইশারায় কি বলতে বারণ করছেন? শুনুন কেশব বাবু, কাঠগড়ায় উঠেই আপনি শপথ করে বলেছেন সব সত্যি কথা বলবেন, তাই সব সত্যি কথাই বলবেন। হয় আমি সত্যি কথাই কব, হ্যাঁতে যা হয় হবে। হ্যাঁ গো নাম আপনারা থামুন। আপনার সাহস তো কম নাই, আপনি কাথারিতে বসে হুমকি দিচ্ছেন। ধর্মাবতার, কাথারিতে সত্য প্রকাশে বিঘ্ন ঘটানো এবং সরাসরি হুমকি দেওয়ার জন্য এই ব্রাহ্মণ পুরোহিতের উপযুক্ত শাস্তির দাবি করছি। হ্যাঁ কেশব বাবু, আপনি সত্য কথা বলুন। হয় মুই যদি সত্যি কথা কই উল্টা বিলে হেরা মোরে পিটাবে আনে, সেই সময় মোরে ঠেয়াবে না কেডা? আপনি বলুন কেশব বাবু, আপনার কোনো ভয় নেই। আপনাকে যদি কেউ কোনো প্রকার হুমকি দেয় বা মারধর করে তাহলে কাছারি তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আপনি নির্ভয়ে বলুন। ওমা, আপনার কথা শুনিয়া মোর ঠোঁটে একটু জল আইছে। এখন কই হনে আমাগো গ্রামের মধ্যে ওই ভট্টাচারীর অবস্থাপাতি খুবই ভালো। প্রায় হারা বছর ওই বাউন বাড়ি মুই কাজ কাম হরি, পেতকব যেদিন ওই বাড়ি বইয়া মোরা পরামর্শ হরি, ওই ঠাকুর মশাই আইয়া কয়, এই তোরা হন, এতদিন বাপদাদারা যা হরছে হেইয়া থুইয়া কেউ যদি উল্টা কাম হরে তাহলে তোরা পূজা দিবি না বাধা দিবি? আচ্ছা, তাহলে আপনি কি বললেন? মাগো, আমি তো হে সময় বুঝতে পারি নাই, মোরে লীলাইয়ে দিয়া আমার যে এই কাম হওয়ার মুই কইছি খালি কি বাধা দেবো, পিডাইয়া লাস্টে হলাম। তাহলে সেই কাজ করতে গিয়ে অমলকে আপনি মারলেন, তাই তো? আবারও বারবার ঘুরকে ফিরে এক কথা জিজ্ঞান কিয়া। আচ্ছা, তাহলে আপনি অমল বাবুকে চড় মেরেছিলেন আর প্রণব বাবু অমল বাবুর স্ত্রীকে ধাক্কা মেরেছিল, ঠিক বললাম তো? এ আপনি টের পাইলেন কেমনে? মুই কইলে তো দোষ হইতো, এতে আর নাম কই নাই। দেখেন বাঘের না চাইয়ে রইছে, দেখেন চোখ দুইটা যেন জলে। আচ্ছা, তাহলে ওই দিন প্রণব বাবু আপনাদের সাথে ছিল, তাই তো? হায় হেদিন ওই ঠাকুর মশাই মগে লগে ছেলে। ধর্মাবতার, কেশব বিশ্বাসের সহজ সরল স্বীকারোক্তি এটাই প্রমাণ করে যে এই ঘটনার মূল চক্রী এই প্রণব ভট্টাচার্য। ধর্মাবতার, এই পাগল কেশব বিশ্বাসের কথায় প্রণব ভট্টাচার্যের মতন একজন ব্রাহ্মণ পুরোহিতকে মিথ্যা চক্রান্তে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আজকের মতো কাছারি এই পর্যন্ত স্থগিত করা হলো। আগামী 8 তারিখ কাছারি আবার বসবে। প্রণব ভট্টাচার্যের শুনানি না হওয়া পর্যন্ত এলাকার বাইরে না যেতে আদেশ করা হলো। চোদ্দ পুরুষ ধরে ব্রাহ্মণ দিয়ে কাজ করত, এটা আপনি কোথায় পেয়েছেন?
ইতিহাস তো তাই বলে। আপনি ভুল বললেন। নমশূদ্রের বাড়িতে ব্রাহ্মণের যাতায়াত খুব বেশি দিনের নয়। 14 পুরুষ তো সেই দূরের কথা। কেন নমশূদ্রের বাড়িতে ব্রাহ্মণরা যেতেন না কেন? আপনি নিজেও তো ব্রাহ্মণ কন্যা, এত কিছু জানেন আর এটা জানেন না? জানি তো অনেক কিছুই, আপনার মুখে বলুন শুনি। এই নমশূদ্রদের চণ্ডাল অস্পৃশ্য বানিয়ে সমাজের সকল অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। ব্রাহ্মণগণ এদের বাড়িতে যাওয়া তো দূরের কথা, এদের ছায়া পর্যন্ত মারাতো না। আর আপনি বলছেন 14 পুরুষ?